অ্যান্ড্রয়েড শ্রেণীতে যেগুলো শিক্ষক আছে তারা বিরোধী দিকে বদলির কোনো সুযোগ পায় না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরের পর বছর জব করতে হয় বাসা থেকে প্রায় 20 কিলোমিটার 50 60 কিলোমিটার দূরে গিয়ে। কিন্তু তারা সুযোগ পায় না বাড়ির কাছে স্কুলে বা প্রতিষ্ঠানে চাকরি করে। মূলত তারই পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। অবশেষে বদলির সুযোগ পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা। অবশেষে বদলির সুযোগ পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা। তবে শুধু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশ করা নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই এই সুযোগ পাবেন। রবিবার 1 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা 2024 জারি করে। বদলির সাধারণ শর্ত। বদলির সাধারণ শর্তে বলা হয় শুধু সমবয়সী কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র বদলির আবেদনে বিবেচনা করা হবে। চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে। তবে মহিলা আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে। বদলির কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করবে। আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। প্রতি বছর 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে। বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে। বদলিকৃত শিক্ষকদের চাকরি ও অন্যান্য আর্থিক সুবিধা এবং যোগ্যতার ধারাবাহিকতা আগের অবস্থা বজায় থাকবে। বদলির আবেদন অধিকার হিসাবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষকরা কোনো ধরনের নিয়ে বাধা পাবেন না। বন্ধুরা, আপনাদের যারা চাকরি পেয়েছেন পঞ্চম বা চতুর্থ বা তার আগের গুলোতে, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই বিষয়টি কিন্তু। আর 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তাদের পরীক্ষার রেজাল্ট অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে সরি অক্টোবরের শেষে অক্টোবরের তারপরে মাসের ফার্স্ট উইকে আপনার পেয়ে যাবেন। আর এবার কিন্তু খুব কম মার্কে আমরা টেনবে বা পাস করাবে বা বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি এই সম্পর্কে। আপনার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়া আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। সাবজেক্ট লিখে স্কুল নাকি কলেজে পরীক্ষা দিয়েছেন সেটি উল্লেখ করুন। আমি ইনশাল্লাহ জানাই দেবো আপনার সাবজেক্টে কত পাস আসবে। ঠিক আছে? কোনগুলো সাবজেক্টে 40-এ পাস, কোনগুলো 50 60 মার্কস লাগবে সবগুলো বিষয়ে আলোচনা করব।